আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু nurtechbd। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের বিষয় হলো ইউটিউব ইউআরএল চেঞ্জ করা, মানে কাস্টমলি আপনি কিভাবে আপনার ইউটিউবের ইউআরএল চেঞ্জ করবেন। যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় তখন কর্তৃপক্ষ নিজে থেকেই একটা ইউআরএল দিয়ে থাকে। যেমন আমি দেখাচ্ছি, আমি আমার চ্যানেলটাতে যাচ্ছি। বর্তমানে আমার চ্যানেলের ইউআরএল আছে এইটা। সো এটার কিন্তু আমার চ্যানেলের নাম নেই। তো চলেন তাহলে দেখে নিচ্ছি কিভাবে আমরা কাস্টম ইউআরএল চেঞ্জ করব। প্রথমে আপনি আপনার চ্যানেলটাতে লগ ইন করবেন, তারপর এখানে ইমেজটাতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর ইন্টারফেসটা এরকম দেখাবে। এখানে ড্যাশবোর্ডে প্রথমে ক্লিক থাকবে, তারপর এখানে এই চিহ্নটাতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন। করার পর কাস্টমাইজেশনে ক্লিক করলে প্রথমে থাকবে লেআউট। আপনার চ্যানেল সম্পর্কে, চ্যানেল ট্রায়াল, ফিচার, ভিডিও অ্যান্ড আপলোডেড ভিডিও, এগুলো নিয়ে লেআউটটা থাকবে। তারপর ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার চ্যানেলে প্রোফাইল কোনটা আছে, ব্যানার ইমেজ কোনটা আছে, আপনি ওয়াটারমার্ক কোনগুলো ইউজ করছেন, সেই সব বিষয় নিয়ে থাকবে। বেসিক ইনফোতে গিয়ে আপনি আপনার ইউআরএল চেঞ্জ করতে পারবেন। বেসিক ইনফোতে দেখুন, প্রথমে আপনার চ্যানেল সম্পর্কে আপনি ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, ডেসক্রিপশনে কোন কোন বিষয়গুলো থাকবে, এ নিয়ে যদি আপনি কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটা নিয়ে আবার নতুন একটা ভিডিও ক্রিয়েট করব। এখন এইখানে দেখুন চ্যানেল ইউআরএল, এইখানে আমার প্রাথমিক অবস্থায় চ্যানেল ইউআরএলটা আছে। আমি এইখান থেকে দেখুন সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল, এখানে ক্লিক করে আমি আমার চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করতে পারবো। তবে তার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তটা আমরা কোথা থেকে লার্ন মোরে ক্লিক করে জেনে নিতে পারি। দেখুন এখানে কিছু ফিচার আছে, আপনারা পড়ে নেবেন। আর কাস্টম ইউআরএল চেঞ্জ করার যে রুলস, আপনাকে অবশ্যই 100 বা তার বেশি সাবস্ক্রাইব থাকতে হবে। চ্যানেলটা ক্রিয়েট করছেন অ্যাটলিস্ট 30 ডেজ হতে হবে। অবশ্যই আপনার চ্যানেলে প্রোফাইল পিকচার থাকতে হবে এবং ব্যানার ইমেজ থাকতে হবে। এখানে লেগেন্সি গুলো আছে, ইউজার নেম, ইউআরএল, আপনি দেখে নিলে আরো বেটারলি ক্লিয়ার হতে পারবেন। হ্যাঁ, তবে আরেকটা বিষয়, ধরুন আপনার আজকে 100টা বা 101টা সাবস্ক্রাইব পরিপূর্ণ হলো, আপনি কিন্তু আজই অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনাকে 24 আওয়ার্স, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে কাস্টম ইউআরএলটা চেঞ্জ করার জন্য। ধরুন আজকে এইমাত্র আপনার 100 বা 100+ সাবস্ক্রাইব পূর্ণ হলো, তো আপনি এখন থেকে 24 আওয়ার্স পর গিয়ে কাস্টম ইউআরএল চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে দেখি। ওরা প্রাথমিকলি একটা নাম দিয়ে দিয়েছে nurtechbd নামে, কিন্তু আমি আমার পেজের সাথে মিল রাখার জন্য, আমার পেজ লিংকের সাথে এবং পেজ ইউআরএল এর সাথে মিল রাখার জন্য আমি nurtechbd 1 ইউজ করব। দেখুন আমার পেজ ইউআরএল আছে nurtechbd 1। সো আমি আমার পেজের সাথে মিল রাখার জন্য এখানে 1 অ্যাড করে দেব। আপনি চাইলে এখান থেকে 1 বা কোনো লেটার চাইলে অ্যাড করতে পারেন, বা ওরা যেটা সাজেস্ট করবে সেটাতেই আপনি ট্রাই করতে পারবেন। ওকে, সো আমি আমার পেজের ইউআরএল এর সাথে মিল রাখার জন্য আমি 1 দিয়ে সেট করে নিচ্ছি। এখন দেখুন আমার চ্যানেল এন্ড পেজ সেম ইউআরএল হয়ে গেল। পেজেরটা হবে facebook.com এবং চ্যানেলেরটা হবে youtube.com। সো এখানে দেখুন যখন এটা পারফেক্ট হয়ে যাবে এবং পাবলিশের উপযুক্ত হয়ে যাবে তখন এখানে গ্রিন চিহ্ন আসবে আর এখানে পাবলিশড লেখা আসবে। সো আমি পাবলিশে ক্লিক করে দেব এবং এখান থেকে কনফার্ম করে দেব। সো দেখুন আমার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। দেখুন ইউআরএলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু ইউআরএলটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে ডিলিট আসছে। আপনি চাইলে এটাকে আবার ডিলিট করে অন্যটাও দিতে পারেন। ওকে, সো আমি এখানে এটাই রাখবো।
অ্যান্ড এটা কার্যকর হয়েছে কিনা বা পাবলিশড হয়েছে কিনা রিয়েলি সেটা বোঝার জন্য আমি এই ইউআরএলটা কপি করব, কপি করে নিউ একটা ট্যাবে পেস্ট করব। দেখুন চলে আসছে, দেখুন আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে এই ইউআরএলে। ওকে, সো আশা করি আপনারা এভাবে আপনাদের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যদি আপনাদের আর কিছু জানার থাকে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।